হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে ওয়ার্ড সম্পর্কিত। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আমরা একাধিক ওয়ার্ড ফাইলকে কিভাবে একটা ফাইলে কনভার্ট করব। মানে এখানে দেখতে পাচ্ছেন আমার তিনখানা ওয়ার্ড ফাইল রয়েছে। এই তিনখানা ওয়ার্ড ফাইলকে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে আমি কনভার্ট করে নেব, মানে তিনটে একসাথে হয়ে যাবে। তো এটাই আজকে আমি দেখে নেব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ওয়ার্ড ফাইলগুলোকে একসঙ্গে কনভার্ট করার জন্য আমরা প্রথম ফাইলের আগে 1, 2, 3 এরমভাবে পরপর লিখে নেব। মানে যে পেজটা 1 নম্বরে রাখতে চাইবো সেটা 1, যেটা 2 সেটা 2, আর যেটা 3 সেরকমভাবে 1, 2, 3 পরপর লিখে নেব। আর যদি 1, 2, 3 যদি পরপর না লেখেন তাহলে সেক্ষেত্রে কী হলো, অ্যালফাবেটিক্যালি ABCD হিসাবে ওখানে কিন্তু পরপর নিয়ে নেবে। সেই জন্য আমাদের যেটা প্রয়োজন মতো 1, 2, 3 লিখে নেব। তো এই ফাইলগুলো লিখে নেওয়ার পরে আমি প্রথমে একটা ওয়ার্ড ফাইল খুলে নেব। একটা ওয়ার্ড ফাইল ব্ল্যাঙ্ক পেজ খুলে নেব। খুলে নেওয়ার পরে এখান থেকে আমরা ইনসার্টে আসব। ইনসার্টে আসার পর বন্ধুরা, এখান থেকে দেখুন ডান দিকে দেখতে পাবেন এই যে অবজেক্ট বলে একটা অপশান আসবে। এই ওই অবজেক্টের মধ্যে এসে এখান থেকে টেক্সট ফ্রম ফাইল, এই যে অপশানটা রয়েছে এইটা ক্লিক করব। টেক্সট ফ্রম ফাইল ক্লিক করার পরে ঠিক যে লোকেশানে আছে, মানে একটা ডায়লগ বক্স খুলে গেল। তারপর আমাদের কি করতে হবে, আমাদের ফাইলগুলো যে লোকেশানে সেভ করা আছে সেটাতে আমাদের ক্লিক করতে হবে। মানে আমার এখানে নিউ ফোল্ডার বলে এখানে ডেস্কটপে আমি করে রেখেছিলাম। এবার এখান থেকে কী হলো, Ctrl+A মেরে আমি যদি প্রতিটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার এখানে ইনসার্ট বলে একটা অপশান আছে, এই ইনসার্টটা মারবো। ইনসার্টটা মারার পরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু প্রতি কটা কিন্তু একসাথে কম্বাইন্ড হয়ে গেল। প্রতি কটা ফাইল এই যে 1 এরম 2 এখানে 3 এরম পরপর কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, এইখান থেকে যদি আপনি কোনো পেজে ব্রেক করতে চাইছেন, ধরুন এতখান মানে সেকেন্ড পেজটা আমি ধরুন দেখাচ্ছি, এখানে এই সেকেন্ড পেজটা শুরু হয়েছে, এতটা রয়েছে। এখান থেকে ধরুন আপনার যদি মনে হয় যে এখান থেকে আপনি এইটাকে আরেকটা পেজ বাড়িয়ে নেবেন, সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে কার্সারটা এখানে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার জি মারলেন বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এইখানে এই লেখাটা এইটুখানি পেজের মধ্যে রয়ে গেল, আর বাকি লেখাটা কিন্তু পরের পেজে চলে গেল। বাকি লেখাটা পরের পেজে চলে এসছে। সেক্ষেত্রে আমি যদি ম্যানুয়ালি এটা করতে যাই সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিবোর্ড থেকে Ctrl+Enter, আর না হলে যদি ম্যানুয়াল করতে চান এখানে কার্সারটা রেখে এইখানে দেখুন ইনসার্টের মধ্যে পেজ ব্রেক বলে অপশান আছে, এই পেজ ব্রেকটা মেরে দিলেই এটা কিন্তু পরের পেজে চলে গেল। এবার বন্ধুরা, আমি এটাকে আপনাকে সেভ করে দেখিয়ে দিচ্ছি যে একসাথে হলো কি না। তো এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে সেভ করব। সেভ করার পর আমি ডেস্কটপে সেভ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এইখানে দেখুন এখানে ফাইনাল বলে এখানে করেছি। ফাইনালটা খোলার পরে আমি দেখে নিই এটা। তো বন্ধুরা, এটা ফাইলটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর দেখুন আমার এই তিনখানা যে ফাইল ছিল আলাদা আলাদা, দেখুন তিনটে কিন্তু একসাথে এখানে অ্যাটাচ হয়ে গেছে, একসাথে কম্বাইন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে নেওয়ার পরে বেল আইকনটা অবশ্যই অন করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।